আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে। রাস্তার মধ্যে একটা অবলা নারী, একজন মেয়ে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আমার একটা আরজি, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় না, আমার স্বামী আমাকে বলেছে আমাকে নিয়ে ঘর সংসার করবে না। হুজুর সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনি আল্লাহর কাছে কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্ভে সন্তান আছে কিনা, আমি সন্তান পাবো কিনা। মেয়েটা দাঁড়িয়ে আছে। মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে, অন্য কথা পরে হবে, আজকে প্রথম একটা কথা তোমার সাথে, তোমার এক বান্দি রাস্তার মধ্যে দাঁড়িয়ে জানতে চেয়েছে, তার দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, তার কোনো সন্তান নাই, স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, কোনো সন্তান দিবি কিনা। আল্লাহ বলছে তুমি গিয়ে বলে দিও তার কোনো সন্তান। কি বলছে? সন্তান দেওয়ার মালিককে, জোরে বলুন মালিককে। মুসা নবীকে বলে দিছে তুমি গিয়ে বলে দিও তার গর্ভে কোনো সন্তান। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরনার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, টপ 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 পানি পড়তেছে। মেয়েটা ঘরে চলে গেছে। ঘরে যাওয়ার পরে মেয়েটা কাঁদতেছে, মনে হয় তার স্বামী তার নিয়ে ঘর সংসার করবে না। দু চোখের পানি ঝরনার মতন ঝরতেছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে খানা না পাইলে আরো নারাজ হবে। অল্প কিছু আটা ছিল, আটা গুলি গুলতেছে, কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে। এবার রুটি বানাচ্ছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন অলি, অলিটার নাম হলো হযরত বাহালুর রহমাতুল্লাহি আলাইহি, উনি ঘরের পাশ দিয়ে যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে দরজায় এসে বলতেছে, মা তুমি কান্দো কেন, কি ব্যথা কি বেদনা? মহিলাকে, আপনি পাগল মানুষ, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আল্লাহর ওলি বলতেছে, বুঝি না বুঝি পরের কথা, মা তুমি কেন কাঁদো? বিস্তারিত বললেন, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আমরা ওলিদেরকে কেন ভালোবাসি, আমরা ওলিদের কাছে কেন যাই? আল্লাহ যাইতে কেন বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যুরকুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, মা তুমি কাঁদো কেন? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আমি আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, কোনো সন্তান আল্লাহ দিবে কিনা। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মুসাকে বলে দিয়েছেন আমার গর্ভে কোনো সন্তান নাই, এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবে। মহিলাটা একটা রুটি দিয়ে দিলেন, এক নম্বর রুটিটা খাইলেন, খায়া কমা পেটে খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমাকে দিবে। মহিলাটা দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন, রুটি হলো তিনটা। কয়টা? জোরে কোন কয়টা? এবার বলতেছে, মা দুইটা রুটি খেয়েছি, তৃতীয় রুটিটা কি আমাকে দিবে? তিনটা রুটি যদি আমাকে খাওয়াবে, আমি আল্লাহর কাছে বলবো তোমাকে তিনটা ছেলে দেওয়ার জন্য। আরো আসতে বলেন, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সরত করছো নবী, দয়াল দয়াময় আমার। আবার আদম সরত করছো নবী, তাই দেখে নাও বেজের গায়। আল্লাহ তোমায় খোঁজতে গিয়া
পয়রা গেলাম বিষমদায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়, এ সূরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। আদম সূরত আল্লাহর সূরত। এই আমি কই না হাদিসে কো হালাকাল্লাহু আদম আলা সূরাতি, সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নকশা হচ্ছে আমাদের মা বাবা, আদমের বাবা নাই মাও নাই। আদমরে বানাইলো কোন নকশা দিয়া? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিচুরুতে বানাইছে বাবা আদমকে। জোরে কোন সুবহান। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দেবী, তাই দেখে নবী জেরে গায় আল্লাহ তোমায় খোঁজ দেখে পয়রা গেলাম বিষমদায়। সংসারের চাপে পড়ে আরাম হালাল কত হয়, এ সূরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। জি জি। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দেখে পয়রা গেলাম বিষমদায়। এখন আসেন ওলি আল্লাহর কাছে কেন যাই? হাসরে গুরনিদানে, হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরা মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহর ওলি রুটি কয়টা খাইলেন? 3টা রুটি খায়া আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে, তোমার বান্দির কাছে আমি রেনি হয়ে গেছি। আল্লাহ তুমি রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিকে 3টা ছেলে দিয়ে দাও। আরো আসতে কোন? মুসা নবী কইছিল কারে? জোরে কোন? না করছিল কে? পাগলা কই কারে? জোরে কোন কারে? আল্লাহ রে। পাগলাও পাগল, আল্লাহ নিজেও পাগল। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক সোনার মদিনা, একজন প্রেমিক সোনার মদিনা। বন্ধুরে আল্লাহর ওলি আল্লাহর কাছে দরখাস্ত রেখেছে, তুমি রেন থেকে মুক্ত করে দাও। আল্লাহ কেন বলছে কোরআনে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন? সবকিছুর মালিক আল্লাহ, ওলিদের উসিলা নিতে কেন বলল কোরআনে? খুব মনোযোগ করে বন্ধু, উকিল ছাড়া হাকিম কেস নেয় না, ওলি আল্লাহর মাধ্যম ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ শুনে না। যে মাত্র আল্লাহর কাছে বলছে রেন থেকে মুক্ত করতে গিয়া একে একে 3টা ছেলে দান করছে। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? অল্প কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। আমরা ওলিদের কাছে কেন যাই? ওলি আল্লাহকে কেন ভালোবাসি? ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, 2টা নাম যদি এক হয়ে যায়, অলিগণ আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, এবার 3টা ছেলের মা হয়েছে। কিছুদিন পরে মেয়েটাকে রাস্তার মধ্যে দাঁড়াইছে, মুসা নবীকে পায়া সালাম দিয়ে তো হুজুর আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আল্লাহকে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আপনি এসে আমাকে বলে দিয়েছেন আমার গর্ভে কোনো সন্তান নাই। আল্লাহ বলেছে সন্তান নাই, 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলো দিল কোন আল্লাহ? আরো আসতে কোন? আরো আসতে কোন? আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন?
এইবার মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করে, খোদা গো, জলিল কদর পয়গাম্বর বানাইছো, কালিমুল্লাহ লকব দিছো, তৌরাত কিতাব আমাকে দিয়েছো, হাজারবার আমার সাথে কথাও বলেছো। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দির দীর্ঘদিন বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা। তুমি আমাকে নিষেধ করেছো, তার গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে মেয়েটা একে একে 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা নবিয়ু, তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী আমি জানতেও চাই, দেখতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মানুষের মাংস এক টুকরা খাইতে আমার মনে সাজ জেগেছে। যেরকম সুবহানাল্লাহ। তুই কি পারবি আমাকে এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী ডাক ডাক, আল্লাহ তুমি বলো কি, পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, এক টুকরা কেন? তুমি চাইলে অনেক মাংস এনে দিতে পারবো। আল্লাহ কো বেশি আমি চাই না, এক টুকরা মাংস চাই, আমাকে এক টুকরা মাংস এনে দে। মুসা নবী একটা পেট খাতে লইয়া, একটা শরীর হাতে লইয়া আল্লাহর বান্দাগণের কাছে যাইতেছে। আল্লাহ এক টুকরা মাংস হতে চেয়েছে, তোমরা এক টুকরা মাংস কেউ দিবানি। আল্লাহর বান্দাগণ মুসাকে পাগল কইয়া দৌড়াইতেছে। নিরাকার হুদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নিরাকার হুদা কেমনে মাংস খাইব? মুসা বুঝি পাগল হয়ে গেছে। হাজার হাজার মানুষ মুসাকে পাগল কইয়া তাড়াচ্ছে। মুসা নবী ওয়াদা দিয়াইছে আল্লাহর জন্য এক টুকরা মাংস মানুষের নিবে, কিন্তু কেউ মাংস দেয় নাই। শেষ পর্যন্ত একটা গহীন জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। আর কিছু দূর পর যাওয়ার পরে পাশন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও মুসা নবী আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার মানুষের কাছে তুমি গিয়েছ, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আল্লাহ মাংস খেতে চেয়েছে, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আমি পাগলা রেখে তোমার পছন্দ হয় নাই। আরো আসতে কোন বন্ধুরে, পাগলা ডাক ডাক, মুসা নবী ও আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে তুমি মাংসের জন্য গিয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই। আমি পাগলা রেখে তোমার পছন্দ হয় নাই। আমার কাছে তুমি কেন এক টুকরা মাংস চাও নাই? আমার কাছে কেন এক টুকরা মাংস চাও নাই? কেন চাও নাই? মুসা নবী চিন্তা করে, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, আল্লাহর পাগলে কি কইরা জানে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, আমি মুসা নবীর কাছে, এটা আমি জানি, আল্লাহ জানে। জঙ্গলের ভিতরে আল্লাহর পাগলে কি করে জানে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। মনুরে আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার উপরে বিরাজ করে, চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। মনুরে নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমর আইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? মনরে আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জোরে। সবজ নিয়া দেখ না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী দেখো বিষয় কি? আল্লাহ মানুষের মাংস হতে চেয়েছে আমার কাছে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। এইবার আল্লাহর পাগল ডাক দিয়া কোদে,
পেটটা শরীরটা আমার হাতে দে। পাগল বাহলুর রহমাতুল্লাহ আলাইহি যেই পাগলটা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ 3টা সন্তান দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। ডাক ডাক শরীরটা পেটটা হাতে দে। পাগলা হাতে নিল, শরীর থেকে মাংস কাটতেছে, পেটে রাখতেছে, কাটতেছে, পেটে রাখতেছে, আর কইতেছে কোন জায়গার মাংসটা খুদা জানে খাইতে বেশি ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। দিতে দিতে শেষ পর্যন্ত বুকটারে ফাটছে। যেরকম আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। মুসা নবী যাও, দেরি কইরো না, আল্লাহ মাংস হতে চেয়েছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড় যাইয়া কো, আল্লাহ তুমি মাংস হতে চেয়েছিলে, আমি তোমার জন্য মাংস এনেছি। আল্লাহ কইতে আনছো? কয়েকটা পাগলে দিছে, পৃথিবীর 1000 মানুষ দেই নাই, একটা পাগলে দিছে। আল্লাহ ডাক ডাক, মুসা রে, মুসা রে, আমি 1000 মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলার মাংস খাইতে চাই নাই, আমি চেয়েছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসর অভাব আছে? তুই 1 টুকরা মাংস আমারে দিলি না, আমার এক পাগলে দিছে। এখন তুই কো আমি কি তোর কথা রাখতাম না পাগলার কথা রাখতাম?